অরবিটালের শক্তি কম না বেশি আমরা কিভাবে বুঝবো? অরবিটালের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে n প্লাস এল। এই জন্য আমরা বলি আহ্বান নীতি আরেক নাম n প্লাস এল রুল বা n প্লাস এল নীতি। সাপোজ আমরা বললাম 2p ভার্সেস 3d, কার শক্তি কম বেশি, তাহলে আমরা কিভাবে বের করবো? n প্লাস এল, n প্লাস এল, এল এর মান 0 1 2 3, 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে কি এফ। তাহলে এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 2, পি আছে এই জন্য 1, তাহলে কত হবে 3, 3d মানে 3, ডি মানে কত, এল এর মান কত হয় 2, তো 5। কার শক্তি কম? 2p শক্তি কম, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 2p তে যাবে, কেন আহ্বান নীতি বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। যদি এটা বের করি তাহলে 4, পি মানে কত 1, তাহলে 5, 4, এফ মানে কত 3, কত হবে 7, কোথায় যাবে? 4p তে যাবে। যদি এভাবে বলতাম যে 2p ভার্সেস 3s, তাহলে কি হবে? n প্লাস এল, n প্লাস এল, তাহলে 2 প্লাস 1 3, 3 প্লাস 0 3। দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে। এই জায়গায় অনেকে ভুল করে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা এক্সাম্পল দিই যে 4s ভার্সেস 3p। দেখো 4 প্লাস 0 4, 3 প্লাস 1 4, তার মানে দেখতেছো একাধিক অরবিটালের শক্তি এরকম সমান হতে পারে। তাহলে শক্তি সমান হলে আমরা কি করব? আমরা যদি দেখি এরকম শক্তি সমান হয়ে গেছে, যখন n প্লাস এল এর মান সমান, সেক্ষেত্রে যার n এর মান ছোট ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। দেখো খেয়াল করে 2pর ক্ষেত্রে আমরা n এর মান কত, এটা হচ্ছে n এর মান, পরেরটা হচ্ছে l এর মান, এটা n এর মান, এটা l এর মান, তাহলে n এর মান কার বেশি? এটার ক্ষেত্রে বেশি বলছে যখন n প্লাস l এর মান সমান হবে যার n এর মান ছোট, তাহলে n এর মান ছোট, এখানে 2 এটা 3, তাহলে এটাতে আগে যাবে। তাহলে 4s ভার্সেস 3p, এটা n এর মান কত 4, এটা n এর মান কত 3, তাহলে কোথায় যাবে? তাহলে যাবে হচ্ছে এই 3p তে যাবে। আশা করি বুঝতে পারছো। এই যে এই কথাটাকে বলা হয় মেডিল্যাঙ্কের নীতি। কি বলা হয়? মেডিল্যাঙ্কের নীতি, মেডিল্যাঙ্কস প্রিন্সিপাল। তাহলে মেডিল্যাঙ্কের নীতি কখন কাজ করে? যখন n প্লাস এল এর মান সমান হয়, সেই ক্ষেত্রে যা n এর মান কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে, এটা হচ্ছে মেডিল্যাঙ্কের নীতি। আর যখন দেখবো আমরা n প্লাস এল এর মান যোগ করার পর শক্তির পার্থক্য থাকবে, সেটা হচ্ছে আহ্বাব নীতি।